নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সিম্পল অ্যাস্ট্রোলজি চ্যানেলে স্বাগত জানাই। রাশিচক্রের নবম এবং আমাদের অন্যতম প্রিয় রাশি হল ধনু রাশি। ধনু রাশির অধিপতি হলেন বৃহস্পতি। বৃহস্পতির বীজ মন্ত্র হল ওম গ্রাং গ্রিং গ্রং স গুরবে নমঃ। ধনু রাশির অন্তর্গত নক্ষত্রগুলি হল মূলা, পূর্বষাঢ়া ও উত্তরষাঢ়া। মূলা নক্ষত্রের অধিপতি হলেন কেতু, পূর্বষাঢ়া নক্ষত্রের অধিপতি হলেন শুক্র এবং উত্তরষাঢ়া নক্ষত্রের অধিপতি হলেন রবি। আগামী ডিসেম্বর মাসে গ্রহ সন্নিবেশ অনুসারে ধনু রাশির সাপেক্ষে আপনাদের দ্বিতীয় ঘরে মকর রাশিতে শুক্র গোচর করছেন। শনি মহারাজ সক্ষেত্রস্থ অবস্থায় আপনাদের তৃতীয় ঘরে মার্গী হয়ে গোচর করছেন। রাহু আপনাদের চতুর্থ গৃহে মীন রাশিতে গোচর করছেন। রাশি অধিপতি বৃহস্পতি ও চতুর্থ ঘরের অধিপতি বৃহস্পতি আপনাদের ষষ্ঠ গৃহে বৃষ রাশিতে গোচর করছেন। আপনাদের অষ্টম গৃহে মঙ্গল নিচস্থ অবস্থায় কর্কট রাশিতে গোচর করছেন। আপনাদের দশম গৃহে কন্যা রাশিতে কেতু মহারাজ গোচর করছেন এবং আপনাদের দ্বাদশ গৃহে রবি ও বুধ একত্রে বৃশ্চিক রাশিতে গোচর করছেন। 15ই ডিসেম্বর থেকে রবি ধনু রাশিতে গোচর শুরু করবেন। 16ই ডিসেম্বর থেকে বুধ মার্গী হবেন বৃশ্চিক রাশিতে এবং 28শে ডিসেম্বর থেকে শুক্র কুম্ভ রাশিতে গোচর শুরু করবেন। এবার আমরা দেখে নিই আগামী ডিসেম্বর মাসটি ধনু রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। কর্মক্ষেত্রের দিক থেকে আগামী ডিসেম্বর মাসটি ধনু রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটতে চলেছে। আপনাদের তৃতীয় গৃহে শনি মহারাজ সক্ষেত্রস্থ অবস্থায় কুম্ভ রাশিতে গোচর করছেন। তার সুফল আপনারা অবশ্যই পাবেন। কর্মজীবনে আপনারা ভালো পারফর্ম করতে পারবেন। আপনাদের কমিউনিকেশন স্কিল আরও বৃদ্ধি পাবে এবং তার সাথে সাথে আপনারা দক্ষতার সাথে আপনার উচ্চতর লক্ষ্যগুলি অর্জন করতেও সফল হবেন। যে সমস্ত ধনু রাশির জাতক জাতিকারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন তাদেরও স্বপ্ন আগামী ডিসেম্বর মাসে পূরণ হতে চলেছে। যে সমস্ত ধনু রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন আপনারা ভালো মুনাফা অর্জন করতে সক্ষম হবেন এবং আপনারা আপনাদের প্রতিযোগীদের জন্য একটি ভালো উদাহরণ হিসাবেও আবির্ভূত হবেন। আগামী ডিসেম্বর মাসে আপনারা উচ্চ মুনাফা পাওয়ার দুর্দান্ত সম্ভাবনা রয়েছে। তার সাথে সাথে আপনারা ব্যবসাকেও অনেক উচ্চতর অগ্রগতি প্রদান করতেও সফল হবেন। অর্থনৈতিক দিক থেকে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। দেবগুরু বৃহস্পতি, যিনি আপনাদের রাশির অধিপতি, তিনি ষষ্ঠ ঘরে গোচর করছেন। আপনারা যতই আয় করুন ব্যয় কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। আপনারা হয়তো উপার্জন অনেক করবেন কিন্তু সঞ্চয় করতে আপনারা ব্যর্থ হবেন। আগামী ডিসেম্বর মাসে আপনারা অর্থনৈতিক সম্পর্কিত বড় কোনো সিদ্ধান্ত নেবেন না, নিলে আপনাদের ক্ষতির সম্মুখীন ভবিষ্যতে হতে হবে। যে সমস্ত ধনু রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন হট করে আগামী ডিসেম্বর মাসে বড় কোনো মূলধন ব্যবসায় বিনিয়োগ করবেন না, দেখে শুনে বিনিয়োগ করবেন, তাতে আপনাদের লাভ হবে। স্বাস্থ্যের দিক থেকে আগামী ডিসেম্বর মাসটিতে ধনুরাশির জাতক জাতিকাদের সচেতন হতে হবে। আপনাদের রাশি অধিপতি বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান খুব একটা অনুকূল আপনাদের জন্য প্রমাণিত হবে না। গলার সংক্রমণ, চোখের সমস্যা ইত্যাদি আপনাদেরকে ভোগাবে। এছাড়াও ওবেসিটি, সুগার জাতীয় রোগ আপনাদেরকে বিরক্ত করতে পারে। মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি, যিনি আপনার নবম ঘরের অধিপতি, যখন আপনাদের রাশিতে গোচর করে যাবেন তখন আপনাদের স্বাস্থ্য ধীরে ধীরে উন্নতি করতে শুরু করবে। যে সমস্ত ধনু রাশির জাতক জাতিকারা প্রেমের জীবনে যুক্ত রয়েছেন বা প্রেমের সম্পর্কে রয়েছেন আগামী ডিসেম্বর মাসটি তাদের খুব একটা ভালো কাটবে না। আপনাদের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হবে। আপনারা একে অপরের ভেতর যে আকর্ষণ আগে অনুভব করতেন সেটি আর অনুভব করবেন না। তাছাড়া একে অপরকে বিশ্বাস সংক্রান্ত কোনো সমস্যা আপনাদের জীবনে হট করে চলে আসতে পারে, যার ফলে দুজনকেই একে অপরের
বিপদের সম্মুখীন হতে হবে। তাই একটু সাবধানতা আগামী ডিসেম্বর মাসটিতে আপনাদের অবলম্বন করতে হবে। যে সমস্ত ধনু রাশির জাতক জাতিকারা অলরেডি বিবাহিত, আগামী ডিসেম্বর মাসটি তাদের মোটামুটি কাটতে চলেছে। আগামী সারা মাস জুড়েই আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে গোচর করবেন, যার ফলে দাম্পত্যের যে সুখ আপনারা চাইছেন সেই সুখ আপনারা পাবেন না। কিন্তু তা সত্ত্বেও আপনাদের সপ্তম ঘরের অধিপতি শুক্র সারা মাস জুড়েই প্রায় আপনাদের দ্বিতীয় ঘরে গোচর করবেন। আপনারা কিছুটা হলেও মানিয়ে গুছিয়ে নিতে পারবেন এবং একে অপরের সাথে একটি মোটামুটি আনন্দদায়ক সময় আপনারা কাটাতে সফল হবেন। তবে শ্বশুরবাড়ির তরফ থেকে আপনাদের কোনো ঝামেলা বা ঝঞ্ঝাটের সম্মুখীন হতে হবে, কারণ আপনাদের অষ্টম ঘরে কর্কট রাশিতে মঙ্গল নিচস্থ অবস্থায় থাকার জন্য শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো বাকবিতণ্ডা ইত্যাদি হতে পারে। পারিবারিক জীবনে আপনাদের যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ ধনু রাশির সাপেক্ষে আপনাদের চতুর্থ ঘরে রাহু মহারাজ গোচর করছেন এবং কেতুর সপ্তম দৃষ্টি রাহুর ওপর পড়ছে। এর ফলে হুটপাট কোনো ঝামেলা ঝঞ্ঝাট, একে অপরকে কটু কথা বলা, পারিবারিক শান্তি বিনষ্ট হওয়ার যোগ দেখা যাচ্ছে। ডিসেম্বর মাসের একদম শেষে অর্থাৎ 28শে ডিসেম্বরের পর যখন শুক্র আপনাদের কুম্ভ রাশিতে গোচর করে যাবেন, তখন থেকে আপনাদের পারিবারিক শান্তি আবার ফিরে আসবে এবং পরিবারে সম্প্রীতি বজায় থাকবে। প্রতিকার স্বরূপ আপনারা ধনু রাশির অধিপতি বৃহস্পতির বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন। ভিডিও শুরুতেই আমি স্ক্রিনে বৃহস্পতির বীজ মন্ত্র বলে দিয়েছি, আপনারা এটা প্রত্যেক দিন জপ করলে অবশ্যই ভালো ফল পাবেন। ছাড়া আপনারা প্রত্যেক বৃহস্পতিবার গরিবদের কিছু খাবার দান করতে পারেন এবং ওম গুরবে নমঃ মন্ত্রটি 108 বার জপ করতে পারেন, তাহলে আপনাদের ভাগ্য আরও বেশি সুপ্রসন্ন হবে। এছাড়া ধনু রাশির জাতক জাতিকারা রাহুদেবের বীজ মন্ত্র 108 বার করে জপ করতে পারেন। আশা করছি বন্ধুরা আগামী ডিসেম্বর মাসটি ধনু রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।